আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রথম আলোর একটি অভিমত বিশ্লেষণ নিয়ে কথা বলবো। লেখাটি লিখেছেন হচ্ছে আলতাফ পারভেজ। তিনি মূলত হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। আচ্ছা, আমরা এখানে যে ডুরান্ড লাইন মূলত হচ্ছে আফগানিস্তান আর হচ্ছে পাকিস্তানের যে বর্ডার আছে, ওই বর্ডারটার যে নাম এটা হচ্ছে ডুরান্ড লাইন। এটা যখন ব্রিটিশরা যখন এই অঞ্চলটা ভাগ করে দিয়েছে, তখন আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে প্রায় 1600 মাইলের একটা যে বর্ডার, এটা হচ্ছে ডুরান্ড লাইন। এটা মূলত হচ্ছে এই ডুরাল লাইনের এখানে ঘটনা হচ্ছে, যখন ডুরাল লাইনটা দেওয়া এটা তারা তো একটা রাজনৈতিকভাবে জ্যামিতিকভাবে দিয়ে যায়, কিন্তু এখানে যে জনগোষ্ঠীরা বসবাস করতো, পশতু যে জনগোষ্ঠীরা থাকতো, তারা হচ্ছে এই লাইনের কারণে ডিভিশন হয়ে যায়। ঠিক আছে, এখন এমনি আমরা জাতিগতভাবে জানি আফগান পাকিস্তান মূলত এরা হচ্ছে একই ঘরানার জাতি। এদের একটা আগে থেকে একটা জাতিগত একটা কী আছে জাতিগত একটা তাদের সামঞ্জস্য আছে। এখন এখানে যে ডুরাল লাইনের যে ট্র্যাজেডি, এটা মূলত হচ্ছে কয়েকদিন ধরে আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হইতেছে, এটা নিয়ে আলতাফ পারভেজ লিখছে। এখানে আলতাফ পারভেজ খুব সুন্দর একটা কথা লিখছে, এটা আপনারা বিভিন্ন রিটার্ন পরীক্ষা লিখতে পারেন চাইলে, যে রাজনীতি অনেক সময় বন্ধুত্ব ও শত্রুতার মেরুকরণ বিস্ময়করভাবে বদলে দেয়। ভূরাজনৈতিক বেলাও সেরকম ঘটে। তবে পাকিস্তান শাসকদের জন্য আফগান তালেবান শাসকদের আচরণ অনেকটাই ট্র্যাজেডির মতো হয়েছে, অনেকটাই ট্র্যাজেডি। এই কথাটা ব্রিটেনের খুব সুন্দর মানাবে। ট্র্যাজেডির মতো হয়েছে, অচিন্তনীয় এক দুর্বিপাক বলা যায় একে। কেন এমন হলো? পিছনে ফিরে তাকালে কি দেখে ভবিষ্যৎ পরিণতিকে। আচ্ছা, পাল্টাপাল্টি হামলা ডুরাল লাইনের দুই দিকে, এটা মূলত এখান থেকে দেখবেন হচ্ছে, আমরা জানি যে সূত্রপাত, এই ঘটনার সূত্রপাত হচ্ছে কাবুল কান্দার পাকিস্তানে বোমা বর্ষণ করছিল। বোমা বর্ষণের কারণ হচ্ছে পাকিস্তানে গত কয়েকদিন আগে থেকে হচ্ছে কি তালেবানদের দ্বারা হচ্ছে তাদের হচ্ছে কি তালেবানরা তাদের যে ইয়েটা আছে, তাদের আর্মিদের উপর হচ্ছে কি অ্যাটাক করতেছে। তো এখন এখানে ঘটনা হচ্ছে পাকিস্তান হচ্ছে কয়েকদিন ধরে মানে উত্তপ্ত বাক্য বিনিময় করলো। এরপর হচ্ছে তারা তাদের যে তেহরিকে যে তালেবান বা টিটিপি যেটা আছে, এই তালেবান নেতা নুরু আলী মেসুদকে হত্যা করতে তারা আফগানিস্তানে হামলা চালাইছে। ঠিক আছে, এখন এখানে যখন তালেবানদেরকে মূলত হচ্ছে করছে, ট্রেনিং করছে হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, যখন হচ্ছে গিয়ে রাশিয়ানরা বা সোভিয়েত ইউনিয়ন যখন এখানে হচ্ছে কি করে, সোভিয়েত ইউনিয়ন যেখানে হচ্ছে কি দখল করতে আসে, তখন মূলত হচ্ছে তালেবানদেরকে করছে হচ্ছে গিয়ে মানে যুক্তরাষ্ট্র আর সৌদি আরব আর হচ্ছে গিয়ে পাকিস্তানে তালেবানদেরকে উঠাইছে। এখন এখানে হামলা হয়েছে মোটামুটি ব্যাপক। এখানে আফগানিস্তানের মতো হচ্ছে 58 জনের হত্যা করছে, আবার পাকিস্তান হচ্ছে 20 জনের কথা স্বীকার করছে। পাকিস্তানে আবার হামলা চালায় হচ্ছে কি আফগানিস্তানের 19টি সীমান্ত চৌকি ভেঙে দিয়েছে। আর এখানে মধ্যস্থতা করতেছে সৌদি আরব ও কাতার। কাতার হচ্ছে এখানে মধ্যস্থতা করতেছে, কিন্তু মধ্যস্থতা করতে চাইলেও এখানে তাদের যে ঝামেলা এটা কমে নাই। এই ঘটনার সময় আচ্ছা, তালেবান ও পাকিস্তানের যুদ্ধরা যখন পরস্পর মৃত বাড়াতে ব্যস্ত, তখন যে আছে আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, নামটা ইম্পর্টেন্ট, তিনি হচ্ছে গিয়ে ভারতের সাথে হচ্ছে গিয়ে জনসংযোগ করতেছে। অর্থাৎ যখন তালেবান সরকার ক্ষমতায় আসে, তখন হচ্ছে কিন্তু ভারত কিন্তু হচ্ছে গিয়ে মানে ভারত তাদের যে আছে দূতাবাস আছে, এটা হচ্ছে গিয়ে ওইখান থেকে সরাই ফেলে। ঠিক আছে, অর্থাৎ তালেবানদের সাথে তাদের কোনো ছিল না, কূটনৈতিক সম্পর্ক নাই এখন বর্তমানে। তো এখন ঘটনা হচ্ছে, যখন এখানে পাকিস্তান আর ভারতের মধ্যে কিন্তু অলরেডি একটা যুদ্ধ আছে, তাদের একটা সমস্যা আছে ভারতের মধ্যে। এখন পাকিস্তানের সাথে যখন হচ্ছে আফগানিস্তানের যুদ্ধটা হইতেছে বা গোলাগুলি হইতেছে, তখন এখানে আবার ভারতের কাছে হচ্ছে গিয়ে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গেছে। তো এখন এখানে ঘটনা হচ্ছে শত্রু বন্ধু যে নীতিটা আছে, ওই নীতিটা মোটামুটি এখানে চলতেছে আর কি। তাইলে আচ্ছা, এখন যুক্তরাষ্ট্র কিন্তু হচ্ছে আফগানিস্তান আবার বাগরাম যে বিমান ঘাট এটা আছে, এই বিমান ঘাটটা হচ্ছে যুক্তরাষ্ট্র আবার হচ্ছে গিয়ে চাইতেছে, কারণ যুক্তরাষ্ট্রের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে সে চাইলে চীনের উপর হামলা করতে পারবে, বা এটা যেহেতু যুক্তরাষ্ট্র আগে আফগানিস্তানের দখল ছিল আফগানিস্তানে, তো এখন এই ঘাটিটা সে আবার নিজের কাছে ট্রাম্প চাইতেছে আর কি, যে এটা আবার আমার দিয়ে দাও। আচ্ছা, মাওলানা মুত্তাকি ভারত সফরকে আগ্রহ তৈরি করছে। 2021 সালে যখন আগস্টে দেশ থেকে ভারতীয় কূটনীতিবিদদের প্রাণভয়ে পালাতে আসতে হয়েছিল, সেখান থেকে মুত্তাকি তাদের হাত ধরে নিয়ে যাচ্ছেন। এই যে যখন আমেরিকা যখন চলে যাচ্ছিল, তখন হচ্ছে গিয়ে ভারত তখন হচ্ছে আগস্ট মাসে তাদের দূতাবাস সরাই ফেলছে, বা দূতাবাসের যত লোকজন আছে সবাইকে সেফ এক্সিট দিয়ে এখানে নিয়ে আসে।
আচ্ছা, এটা ইসলামাবাদের ভয়াবহ কূটনীতি বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বুরাজন তাৎপর্য বিপুল, অথচ মাঝ বয়সে আচ্ছা মোত্তাকি কিন্তু হচ্ছে পড়াশোনা পাকিস্তানেই করছে, তার পড়াশোনা বেড়ে ওঠা সব পাকিস্তানে। আচ্ছা, এখন আফগানিস্তান পাকিস্তানের সামরিক কূটনৈতিক দূরত্ব কেন বাড়তেছে, কারণ কি এটার কারণ হচ্ছে টিটিপি হচ্ছে কি তেহরিকে তালিবান ও পাকিস্তান। এখন 2021 আগস্টে তালেবান কাবুল দখলে সরকার গঠন করা মাত্র উত্তর পশ্চিম সীমান্ত আচ্ছা এখানে যে সীমান্তটা আছে উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া বা ক্যাপি নামে পরিচিত তালেবান সশস্ত্র যুদ্ধে নেমে পড়ে। এখন যখন আফগানিস্তানে যখন কাবুল যখন হচ্ছে তালেবানরা দখল করে এই অঞ্চলে খাইবার পাখতুনখোয়া এখানে তো কিছু তালেবান সৈন্য ছিল, এরা হচ্ছে এখানে আবার যুদ্ধে লাগে পড়ে। আর এই অঞ্চলে মানে এগুলো মূলত হচ্ছে পাকিস্তানে ট্রেনিং নিত, পাকিস্তানের শরণার্থী হিসাবে থাকতো, পাকিস্তান এদেরকে অস্ত্র দিত, এই টাইপের সম্পর্ক ছিল পাকিস্তানের সাথে এদের। তাই এখন যখন তালেবানরা যখন হচ্ছে গিয়ে সরকার গঠন করে করে ফেলতেছে, দেশ পাই গেছে, তখন এখানে যে তালেবানরা ছিল তো তেহরিকে তালেবান পাকিস্তান, তারা হচ্ছে নিজেদের যে একটা জায়গা দরকার, তারা এটা তখন বুঝতেছে, তখন তারা আবার যুদ্ধের জন্য গেছে। সেখানকার তালেবান সশস্ত্র যুদ্ধে নেমে পড়ে। পাকিস্তান আগে থেকে কিন্তু একটা বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হতো, তারা নিজস্ব একটা স্টেট চাইতেছে, এরকম একটা আন্দোলন চলতেছে। টিটিপিকে বিদেশ সক্রিয় মতো দেশটির সশস্ত্র বাহিনী প্রদেশে বিশাল এলাকা জুড়ে যুদ্ধ জড়িয়ে পড়েছে। কেবল 2014 সালে ক্যাপিতে পাকিস্তানে 2500 সামরিক ও বেসামরিক মানুষ মারা গেছেন। আচ্ছা, এটা হচ্ছে তাদের ইন্টারনাল সমস্যা, তাদের ইন্টারনাল ইতে। এখন কাবুলে তালেবানদের ক্ষমতা দখল মাত্র পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে কবরস্থান করার বেশ সময় বাড়িয়ে দিতে হয়েছে। অথচ তালেবানদের একদম তারা অস্ত্র ভাবাদর্শ, এখানে ভাবাদর্শ বলতে হচ্ছে তালেবানরা যখন সোভিয়েত ইউনিয়ন যখন হচ্ছে গিয়ে আফগানিস্তান আক্রমণ করে, তখন হচ্ছে গিয়ে পাকিস্তানের যে ছিল জিয়া সরকার ছিল, ওই জিয়াউল হক সরকার যখন জেনারেল জিয়াউল হক সরকার যখন ছিল, তখন হচ্ছে তাদেরকে হচ্ছে ভাবাদর্শ অর্থাৎ জিহাদি একটা ভাবাদর্শ দিয়ে হচ্ছে গিয়ে সোভিয়েতের বিরুদ্ধে হচ্ছে যুদ্ধ করার জন্য করিয়েছে। ঠিক আছে, এখন আচ্ছা এখানে 1979 সালে 24শে ডিসেম্বর মূলত হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এখানে আক্রমণ করে। এখন আফগানিস্তানের সাম্যবাদী সরকারকে রক্ষায় দেশটির সৈন্য পাঠায়। আচ্ছা, যুক্তরাষ্ট্র তো এটা করা নাই, যুক্তরাষ্ট্র এটা চাইবে না, কারণ তখন কোল্ড ওয়ার চলতেছিল। আর কোল্ড ওয়ারের সময় হচ্ছে ইউএসএসআর যা করবে অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন যা করবে, যুক্তরাষ্ট্র ঠিক তার বিপরীত দিকে যাবে। এটা হচ্ছে কোল্ড ওয়ারের একটা নিয়ম ছিল। এখন জিয়া ছিল হচ্ছে মূলত একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারে ছিল পাকিস্তানে। এখন অনেকে মনে করো হচ্ছে কি আফগানিস্তানের পক্ষে থাকার জন্য তালেবানকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই মূলত জিয়ার সরকারে বসানো ছিল। এরপরে আবার হচ্ছে কি জিয়া যখন চলে যায়, তখন তার পাকি যে সরকারগুলো ছিল, ওই সরকারগুলো ঠিক তালেবানকে এভাবে সাহায্য করতে থাকে। এটা প্রক্সি বা ছদ্ম হিসেবে পরিচিত হয়ে থাকে। আচ্ছা, এখানে জিয়াউল হক পাকিস্তান এখন এই প্রকল্পটা চালায় পাকিস্তানে। এখানে হচ্ছে গিয়ে লাভ হচ্ছে কি তারা সামরিক সহায়তা পেয়েছে কার থেকে, রিয়াদ ও ওয়াশিংটন থেকে। এটা মাথায় রাখতে হবে। সৌদি আরবের এখানে স্বার্থটা কি, সৌদি আরবের স্বার্থ যুক্তরাষ্ট্রের যা স্বার্থ এখানে সৌদি আরবের তাই স্বার্থ, অর্থাৎ এই দক্ষিণ এশিয়াতে যুক্তরাষ্ট্র যা করবে সৌদি আরব ঠিক ওই দিকে যাবে, এটা মতো মাথায় রাখতে হবে। এখন জনগণকে ইসলামাবাদের শাসকেরা তাদের আফগান ভূমিকার পক্ষে যুক্তি হিসেবে একটা কথা বলছে, কাবুলে বন্ধু হবে না সরকার। আচ্ছা, এখন পাকিস্তান মনে করতেছে আমরা যদি এখন পাকিস্তান তালেবানরে করবে, ঠিক আছে ফাইন, তালেবানরে সাহায্য করবে। এখন সাহায্য করতে গেলে তো পাকিস্তানের মানুষেরও তো কিছু কি আছে, যে একজন তালেবানদের পিছনে তারা খরচ করবে, পাকিস্তানের মানুষের তাহলে কই হলো, তাদের যে নিজস্ব খরচটা আছে এগুলো। এখন তারা তাদের জনগণকে এভাবে বুঝাইতেছে যদি হচ্ছে আফগানিস্তানে যদি একটা বন্ধুত্বপূর্ণ সরকার যদি আসে কখনো, তাহলে এটা আমাদের জন্য ভালো। কেমনে ভালো? কারণ পাকিস্তান আর হচ্ছে গিয়ে এই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে হচ্ছে যে 1600 মাইলের যে বর্ডারটা আছে ডুরাল লাইন, এই ডুরাল লাইনে তো তাদের 1600 মাইল পাড়া দিতে তো অনেক খরচ। এখন এই পাশে যদি একটা বন্ধু থাকে, এই পাশে যদি একটা পাকিস্তান হয়, এই পাশে যদি বন্ধু থাকে, এই পাশে যদি আফগানিস্তান হয়, তখন তাদের এইখানে তেমন বেশি দিতে হবে না, তেমন বেশি সীমান্ত পাড়া দিতে হবে না। এখন তারা এখানে যে সীমানার যে খরচটা, এটা তারা ভারত পাকিস্তানের এদিকে ইউজ করতে পারবে। ঠিক আছে, এদিকে যদি ভারত হয়, এদিকে যদি পাকিস্তান হয়, তারা এদিকে এটা ইউজ করতে পারবে। এখন তারা তাদের জনগণকে এটা বুঝেছে, অর্থাৎ এটা ভারত পাকিস্তানে এদিকে তারা এখানে এটা ইউজ করতে পারবে। এবং ঘটনাটা হয়ে গেছে হচ্ছে গিয়ে উল্টা, ঠিক তার যেভাবে চিন্তা করছে ঠিক তার উল্টো হয়ে গেছে। এখন
আচ্ছা 2021 সালে 15 আগস্ট যখন প্রতিষ্ঠিত হয়, এখন পরবর্তীকালে ন্যাটো বাহিনীকে তারা আফগানিস্তান পশ্চিম মুজাহিদিরা, ঠিক আছে, শুধু রুশদের নয়, তারা রুশদের জন্য ইয়ে করছিল। পরবর্তীতে এটা যখন আমেরিকা দখল করছে, আমেরিকাকে এরা তাড়াইছে। এখন তারা ইয়ে করছে, কী করছে, এটা কার সহায়তা করছে? পাকিস্তানের কূটনৈতিক, সামরিক ও ভাবাদর্শিক সহায়তায়। এখন ভারতীয় কূটনীতিবিদরা আফগানিস্তান ছাত্র ওই সময়, এখন যখন ভারতীয় কূটনীতিবিদরা ছাড়ে তখন তারা মনে করছে যে এটা আমাদের জন্য খুবই ভালো। এখানে যে 1016 মাইল ডুরাল লাইনের সীমান্ত রেখা নিয়ে সবসময় দুর্ভাবনা ছিল, তারা মনে করছে এটা শেষ, ঠিক আছে। এখন ভারতের সঙ্গে যে সীমান্ত শক্তি বাড়ানোর এখন ইতিবাচক প্রাপ্তির সময় পাকিস্তানের শাসক তাদের 42 বছরের পুরনো আফগান প্রবলের গলাটা টের পায়নি। আচ্ছা, এটা তারা বুঝে নাই যে তারা কত বড় ভুল করে ফেলতেছিল, ঠিক আছে। তালেবানদের নতুন কৌশল চীন ও ইরানের দুর্ভাবনা। এখন এখানে চীন আর ইরানও কানেক্টেড। কারণ চীন কেন কানেক্টেড? কারণ চীনের সাথে পাকিস্তানের বিশাল করিডোর, ঠিক আছে। এখানে চীনের অনেক কী আছে, ইনভেস্টমেন্ট আছে, এটা মাথায় রাখতে হবে। চীনের ইনভেস্টমেন্ট আছে, চীনের তার ব্যবসার ক্ষেত্রে সে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না। আর ইরান বেসিক্যালি হচ্ছে ইরানের সাথে সীমান্ত আছে, ওইখানে আবার ইরানেরও ইন্টারনাল কনফ্লিক্ট হয়ে যেতে পারে এই জায়গায়। এখন তালেবানদের ইসলামী আমিরাত সরকারের তদবির হয়েছে তার সঙ্গে পালাতে পাকিস্তান একই আদর্শের শক্তিগুলো। আচ্ছা, তালেবানদের যে আদর্শ, এই আদর্শে কিন্তু কী আছে, পাকিস্তানেও কিছু মানুষ আছে। কারণ তালেবানরা অনেক সময় এখানে ইয়ে করছে, তারা এখানে প্রশিক্ষণ দিয়েছে, এখানে থাকছে, এখানে পড়াশোনা করছে, তো তাদের একটা আদর্শ, তাদের ভাবাদর্শ যেটা আছে, ওটার কারণে তাদের বেসিক্যালি একটা পাকিস্তানেও তাদের ভাবাদর্শের মানুষ গড়ে উঠছে আর কি। এখন পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে দেশের অখণ্ডতা, আইন শৃঙ্খলা রক্ষায় দুটো শক্তিকে রেলাতে সামলাতে হচ্ছে। আচ্ছা, একটা হচ্ছে বালুচদের যে সশস্ত্র পুরনো বাহিনী হলো প্রস্তুতের টিটিপি অনেক শক্তিশালী। এখানে দুইটা বাহিনী গেছে। এখন বেলুচিস্তানে হচ্ছে অলরেডি হচ্ছে কি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলতেছে। আবার এখন টিটিপি, ঠিক আছে, তাহরিকে তালেবান পাকিস্তান। এখন এই দুইটার সাথে কিন্তু পাকিস্তানের কী করতে হচ্ছে, ফাইট করতে হইতেছে, এটা হচ্ছে একটা কথা। এখন এরা কিন্তু যুদ্ধ অভিজ্ঞ, যারা তালেবান টিটিপি, এরা কিন্তু যুদ্ধ অভিজ্ঞ, ঠিক আছে। পাকিস্তান নিরাপত্তা পশ্চাৎ। আচ্ছা, এখন আফগানিস্তান টিটিপির সাথে যদি পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, তাহলে টিটিপি ধরেন টিটিপি এখানে আছে, পাকিস্তানের বর্ডারে আছে, এই জায়গাতে আছে। এখন এটা পাকিস্তান, এটা আফগানিস্তান, তো তারা তো ইজিলি এখানে আক্রমণ করে যদি কোনো কারণে ইয়ে হয়, তারা আফগানিস্তানে ব্যাক পাইছে। কারণ এই টিটিপির বন্ধু সরকারই তো এখন আফগানিস্তানে আছে না, টিটিপির যে ফ্রেন্ডলি তালেবান ওটা তো এখন আফগানিস্তানে আছে, তাহলে তারা ব্যাক করে পশ্চাৎ ইয়ে করে তারা পিছনের দিকে আফগানিস্তানে তারা আশ্রয় নিতে পারে। এই যে তাদের পুরনো সহযোদ্ধারা আছে, যাদের সাথে 41 বছর আদর্শবাদের 41 বছরের যারা ইয়ে করছে, একসাথে যুদ্ধ করছে, ঠিক আছে। এখন আফগানিস্তানের যে মদদে পাকিস্তানের সশস্ত্র চালাচ্ছে, পাকিস্তান এমন অভিযোগ, আচ্ছা, টিটিপি যে কেবল আফগান তালেবানদের মধ্যে পাকিস্তানের সশস্ত্র যুদ্ধ চালাচ্ছে, পাকিস্তান এমন অভিযোগের সত্য চাপা দেওয়ার অবস্থা রয়েছে। পাকিস্তান সমাজে তালেবানদের আদর্শের পক্ষে অনেক জনবল রয়েছে, এটা মাথায় রাখতে হবে। এখন কিন্তু পাকিস্তানের সরকার বিভিন্ন চাপ সইতে না পারে দুষ্ট কূটনীতির আশ্রয় নিয়েছে। মুত্তাকের ভারত সফর একটা দারুণ হিসেবে পদক্ষেপ ছিল তাদের জন্য, ভারতকে কাবুলে ফেরানো এই রণনীতির অংশ। এই পদক্ষেপের মাধ্যমে তারা পাকিস্তানের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রকে শক্তবার্তা দিয়েছে। এখন নয়াদিল্লি যেটা আছে, মানে ভারত যে বেলুচিস্তানের ইয়েদেরকে হচ্ছে গিয়ে, মানে পাকিস্তানের মধ্যে বেলুচদের হচ্ছে গিয়ে ফান্ডিং করা হচ্ছে গিয়ে ভারত, ঠিক আছে। এখন এটা তারা অনেক দিন আগে থেকে ইয়ে করে আসছে, অভিযোগটা দিয়ে আসতেছে। এখন কাবুল, তো আফগানিস্তান যদি বালুচদের উৎসাহ পাওয়ার মতো একটা ঘটনা, ঠিক আছে, সেই হিসাবে ভারতের কাবুল যাওয়া বালুচদের জন্য একটা গেরিলাদের জন্য একটা উৎসাহ পাওয়ার ঘটনা। কারণ ভারত যদি আসলেই বালুচদের যদি সহায়তা করে থাকে, তাহলে কাবুলের সাথে যদি ভারতের একটা সম্পর্ক হলে যায়, তখন এটা তো যারা এখানে ছিল সশস্ত্র গোষ্ঠী, তাদের জন্য একটা ভালো সংবাদ। এখন এখানে কাহিনী হচ্ছে কোয়েটা, বালুচিস্তানের জায়গাটা থেকে কাবুলে যতটা ইয়ে করা সহজ, কিন্তু নয়াদিল্লি থেকে তো ততটা ইজিলি তারা যোগাযোগটা করতে পারে না। এখানে বালুচ ভারত সম্ভাব্য ঘনিষ্ঠ চীনের জন্য মহাবিপদ হতে পারে, কারণ বালুচদের এলাকায় রয়েছে তাদের বিপুল বিনিয়োগ, বিশাল করিডোর। ইতিমধ্যে অনেক চীনা বালুচদের হাতে মারাও পড়েছেন, এটা মাথায় রাখতে হবে যে এখানে চীনের সমস্যাটা কোথায়। তালেবান ভারতকে ব্যবহার করে যে কেবল পাকিস্তান ও চীনকে উদ্যুক্ত করেছে তাই নয়, ইরানের জন্য কিছুটা মুশকিল আছে এতে। দক্ষিণ এশিয়ায় ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ভারত আর হচ্ছে বার্মা, এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। এখন ভারত যদি ইয়ের কাছে যায়,
কাবুলে যায়, ঠিক আছে। এখন কাবুলের পার্শ্ববর্তীকে ইরান, তাহলে ভারত যদি কাবুলে যায়, কাবুলের পার্শ্ববর্তী যদি ইরান হয়, তাহলে বেসিক্যালি ইরানের পাশে কে গেল গা? আবার ভারত হচ্ছে কি ইসরায়েলের বন্ধু, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কে গেল গা? তাহলে বেসিক্যালি হচ্ছে কি ইসরায়েলি হচ্ছে ইরানের সীমান্তে ঢুকে গেল। এটা মাথা রাখতো। আন্তর্জাতিক রাজনীতিতে হচ্ছে এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। যে এখন ভারত, এখানে ভারতের স্বার্থটা কি? ভারতের স্বার্থ হচ্ছে এশিয়ার, দক্ষিণ এশিয়া ইসরায়েল সবচেয়ে বড় বন্ধু হচ্ছে কি ভারত আর হচ্ছে বার্মা। এখন ভারত যদি কোনো কারণে কাবুলের সাথে যদি ফ্রেন্ড করে যদি কাবুলে যাইতে পারে, তখন কাবুলে বেসিক্যালি কে ঢুকে যাবে? ইসরায়েল ঢুকে যাবে। মোত্তাকির ভারত অভিযান যুক্তরাষ্ট্রের জন্য বার্তাবহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক যখন বেশ খারাপ, তখন আফগান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি গেলেন। আচ্ছা, ট্রাম্প যে বাগরাম ঘাঁটিটা চাইলে তো আফগানরা কিন্তু ডিরেক্ট বলছে না, আমরা এটা দিব না। এখন ভারতের এই টাইমে ভারতের সাথে অলরেডি যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক খারাপ, কারণ ট্রাম্প হচ্ছে কি তাদের উপর যে ট্যারিফ আরোপ করতেছে। এখন অলরেডি একটা খারাপ সম্পর্ক। এই খারাপ সম্পর্কের মধ্যে হচ্ছে তারা তালেবানের সাথে হচ্ছে কি এখানে করতে যাইতেছে। এভাবেই আফগানরা একই সঙ্গে ইরান, পাকিস্তান ও চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি ভালো অবস্থানে আছে। ভারতের জন্য মুহূর্তটা বেশ উপভোগ্য। পাকিস্তান নিরাপত্তা বিষয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তি। আচ্ছা, সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটা যৌথ একটা চুক্তি করছে যে আমরা যদি কেউ আক্রমণ করে, মানে অনেকটা ন্যাটোর মতো, এটা অনেকে ইসলামিক ন্যাটো বা মুসলিম ন্যাটো বলতেছে, যে আমাকে যদি কেউ আক্রমণ করে তাহলে তোমাকে মানে একসাথে যৌথ আক্রমণ করা হবে। এখন কথা হচ্ছে ভারত তালেবান টিটিপি বালুচ নেটওয়ার্ক তৈরি করার যে সামান্য অবদান রাখে, সেটা পাকিস্তান ও চীনের জন্য বড় এক দুর্ভাবনার করবে। অর্থাৎ ইন্ডিয়া যদি চায় যে তালেবান, টিটিপি, তারপর হচ্ছে বেলুচের সাথে অলরেডি তো ইন্ডিয়ার একটা ভালো একটা আছে বলতেছে বেলুচ, আর একটা হচ্ছে ইন্ডিয়া, এই চারটা যদি একটা যদি করতে পারে এখানে, তাহলে হচ্ছে এটা পাকিস্তান, চায়না, ইরান সবার জন্য একটা হুমকি, ঠিক আছে। পাকিস্তানের অধিরোহণ। আচ্ছা, পাকিস্তান মূলত হচ্ছে 1979 সালে তারা যে করছিল, যে তালেবানদেরকে প্রশিক্ষণ দিয়ে করার ট্রাই করছে। তো এটা করে আসলে পাকিস্তানেরই ভুল হয়েছে। কিন্তু পাকিস্তান যে এটা না করেই, তো ওই দেশে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে এগুলো যদি রূপান্তরের জন্য যদি হেল্প করতো, তখন তাইলে হচ্ছে এই ঘটনাটা ঘটতো না। এখানে রাশিয়া একটা সুন্দর কাজ করছে। রাশিয়া হচ্ছে কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তানের দিকে হচ্ছে কী করছে, যে ওই দেশে হচ্ছে কি তারা বেসিক্যালি মানে করছে আর কি, এসব প্রতিষ্ঠানগুলো তারা উন্নয়ন করার ট্রাই করছে। সরকারের এসব মানে প্রক্সি ওয়ার না লাগাই দিয়ে তারা হচ্ছে কি এগুলো করার ট্রাই করছে, তাদের প্রতিষ্ঠান, শিক্ষা এগুলোতে মনোযোগ দিচ্ছে। তো এখন দেখা যাচ্ছে এইসব দেশগুলোতে শিক্ষার হার হচ্ছে 99%। এখন তিনোটাই আবার মুসলমান প্রধান দেশ। এই দেশগুলোতে চিকিৎসক শিখে মানে কোনো কিছুর কমতি নেই। কিন্তু এই যে ঘটনাগুলো হবে, আফগানিস্তানে অলরেডি তারা 40-41 বছর ধরে কী হতেছে, যুদ্ধ করতেছে। 41 বছর ধরে তারা যুদ্ধ করছে। অলরেডি তাদের 2-3টা জেনারেশন কী গেছে, শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে। এখন তাদেরকে যদি এখন আবার আফগানিস্তানে কী হয়েছে, আফগানিস্তানে হচ্ছে শিক্ষার হার মাত্র হচ্ছে কত, 37%। এখানে আবার নারীদের হচ্ছে শিক্ষা বন্ধ করে দিচ্ছে তারা, বা শিক্ষা বন্ধ করলে তাদের সীমিত করে দিচ্ছে। এখন 20, 25, 30, 50 বছর পরে কী হয়ে যাবে, আফগানিস্তানে হচ্ছে গিয়ে মানে দক্ষ জনশক্তি বা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এসবের হচ্ছে ঘাটতি পড়ে যাবে। তখন তারা হচ্ছে খুবই ব্যাকওয়ার্ড একটা পজিশনে চলে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। আফগানিস্তানের শিক্ষার 37%। তারপর হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে যে তাদের পরবর্তীতে যে হবে, এই যে একাধিক প্রজন্ম চলে যাবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে। আচ্ছা, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সঙ্গে নিয়ে আফগানিস্তান প্রক্সি যুদ্ধে জড়িত হতে গিয়ে পাকিস্তানের শাসকরা নিজেরা বহুমুখী সর্বনাশ করেছেন। ঘরে বাইরে যুদ্ধ করতে নেমে তারা মানব সম্পদে বিনিয়োগ করতে পারেনি। পাকিস্তানে যে ভারতের সাথে যুদ্ধ, এর সাথে যুদ্ধ, ওর সাথে যুদ্ধ, এগুলো করে কী করতে পারে না, বিনিয়োগ করতে পারে না, নিজেদের মানব সম্পদে বিনিয়োগ করতে পারে না। এটা মাথায় রাখতে হবে। নিজেদের রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেখানে একই কারণে অস্বাস্থ্যকর সামরিক আধিপত্যের পরস্পর চলছে। গেরিলার সাথে বিনিয়োগকৃত কীভাবে ঝুঁকিতে ফেলে তা বৈশ্বিক এক নজর। এখন বেলুস্তানের চীনের অর্থনৈতিক করিডোর, অর্থাৎ যে করলো যে বেসিক্যালি হচ্ছে যদি গেরিলা থাকে ওখানে হচ্ছে কি বেসিক্যালি করা যায় না, মানে এটা কী বলা যায়, যে ইনভেস্টমেন্ট থেকে এটা খুব হুমকির মতো মুখে থাকে। এটা একটু মাথা রাখা দরকার। আর বর্তমানে এইদিকে হচ্ছে কি বাড়ি গেছে, ডুরান লাইনে হচ্ছে মাদক চোরাচারবার বাড়ি গেছে, চোরাকারবারে বাড়ি গেছে। তারপর দীর্ঘমেয়াদে এটা পাকিস্তান, চীন ও মধ্য এশিয়ার জন্য এক বিপদ তৈরি করতে পারে। বিপজ্জনক এই অবস্থা থেকে বাংলাদেশের খুব বেশি দূরে নেই। আচ্ছা, বাংলাদেশ এটার সাথে কি কানেকশন? বাংলাদেশ এটার সাথে কানেকশন হচ্ছে
বাংলাদেশের থেকে অলরেডি অনেক নিউজ আসছে যে বাংলাদেশ থেকে অনেক মানুষ সপরিবারে বা সিঙ্গেল হচ্ছে টিটিভিতে যোগ দিতে যাচ্ছে। তো এটা তো বাংলাদেশের জন্য কি, বাংলাদেশের জন্য এটা খুবই রিস্কি একটা ব্যাপার যে বাংলাদেশের মানুষ ওইখানে গিয়ে তালেবানের পক্ষে যুদ্ধ করতেছে। তো এটা বাংলাদেশের পলিটিক্স এটা খারাপ একটা ইঙ্গিত দিচ্ছে আর কি।